5 তারিখের আগে জনগণের বিএনপির উপর একটা দারুণ একটা প্রত্যাশা ছিল, একটা পজিটিভ প্রত্যাশা ছিল। কিন্তু 5 তারিখ হাসিনা পালায় যাওয়ার পরে বিএনপি ছত্রছায়ায় থাকে কিছু সন্ত্রাসী, এমনভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, না নির্যাতন, মাদক ব্যবসা, লুটতরাজ এগুলো করতেছে। এর প্রতিবাদ করলে কোনো সাংবাদিক বা কোনো সামাজিক লোক প্রতিবাদ করলে তার উপর আক্রমণ চলে। তার পরিপ্রেক্ষিতে আড়ংঘাটা প্রেস ক্লাবের উপর আক্রমণ ঘটেছে এবং আড়ংঘাটা প্রেস ক্লাবের সন্ত্রাসীরা চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, লুটতরাজকারী, খাল দখলকারী, জমি দখলকারী, এরকম কিছু শ্রেণীর লোকজন জেলা যুবদলের আহ্বায়কের শেল্টারে ওরা আড়ংঘাটা প্রেস ক্লাব ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে এই সাংবাদিকরা এদের প্রতিবাদ করে, এদের বিরুদ্ধে সোচ্চার থাকে। আর এখানে আর কোনো কারণ আমি আমার চোখে দেখি না। প্রেস ক্লাবের যত সাংবাদিক আমাদের আছে, আমাদের সাংবাদিকগুলো সংগঠিত করে সামাজিক একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রতিরোধ গড়ে তুলি বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে। তার ওই অপকর্ম যারা তারা সুনির্দিষ্ট অপকর্মগুলো তারা নির্দ্বিধায় করতে পারে, নির্বিঘ্নে করতে পারে, তার জন্য এই প্রেস ক্লাবের উপর হামলা করেছে। আমাদের 9 বছরের ডকুমেন্টসগুলো নষ্ট করে দিয়েছে, আমাদের ল্যাপটপ ভেঙে দিয়েছে, প্রেস ক্লাব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। বিভিন্ন অর্থ ছিল, আমার সেক্রেটারির ব্যবসায়ী কিছু অর্থ ওখানে ছিল, সেগুলো লুটপাট করে নিয়ে গেছে। নেওয়ার পরও মামলা দায়ের হয়েছে আড়ংঘাটা থানায়। মামলা হওয়ার পরও এখনও পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। এগুলো আমরা দুঃখজনক, আমাদের সমাজের জন্যই দুঃখজনক এবং এই সমাজ ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্যই এখানে আমি মনে করি পুলিশের কিছু ভূমিকা আছে। বিগত আসলে আমাদের এই এলাকায় এই সুজন সরকার, গোলাম রব্বানী টিপু তার সাথে দলদারি করে আমাদের এই এলাকা থেকে চাঁদাবাজি, এলাকা থেকে মানুষকে জিম্মি করে মায়ের দায়ের, এলোমেলো সমস্ত অপকর্মের ভিতরে এই সুজন সরকার ছিল। এখন এদের একটাই সন্দেহ হয়, সরকারি জায়গা থেকে মাটি যদি কাটে, কোনো যদি এর জন্য পুলিশ প্রশাসন দেখে, মনে করে এই কাজগুলো সাংবাদিক ইমদাদুল করাইছে। তারপরে পুলিশ যদি এসে কোনো হয়তো খোঁজে, তাহলে মনে করেন এইগুলো এই প্রেস ক্লাবের যতগুলো সাংবাদিক আছে এইগুলোই মনে এই অপকর্মগুলো করে। আমার এই প্রেস ক্লাবের যে সভাপতি সাহেব যে মাসুদুল্লাহ মাসুম ভাই, তাকেও মেন ব্যাপারে এই সুজন, উসমান, সেলিম সহ এই গং লাঞ্ছিত করেছে বাজারে। মানে একটা সরকারি রাস্তায় কাজ করবে, রাস্তায় আসলে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, এই জিনিসগুলো দেখার কারণে দেখতে গেছে, এর জন্য এই অবস্থা। সুজন, উসমান আর হচ্ছে সেলিম, আহাদ, সেলিম, অনেকে, আমি অত রাত্রে তো আমি চিনতে পারিনি। অনেকেই মহিলারাও আইছিল আমার মারতে। মহিলাদের ভিতরে আছে আহাদের মা আর বাপির মা আর এদিকে জুমা। আমরা শুয়ে আছি, তখন বাবা এসে বলতেছে কি, মানে এমন বিশ্রী বাসা দিচ্ছে, বলতেছে কি আমার ভাই করেছিস, 5টা গুলি করে নিয়ে এসে বাড়ি এসে পলায় পড়েছিস, তাই করে মারতে আসে অনেক অস্ত্রপাতি নিয়ে। মারতে আসলে আমরা মানে পিছনে জানলা ভাঙিয়ে আমার স্বামীরে বের করে দিছি, ভয় অস্ত্র দেখে বের করে দেওয়ার পরে ওরা চলে যাওয়ার পরে আবার আসলো রাত 3টে শুরু করে 3:30 বাজে, তখন এতে শুরু করে। আমরা মহিলারাও বাড়ি থাকতে পারিনি। শেষটায় আমি যাইয়ে সেনাবাহিনীর ক্যাম্পে আমি নালিশ জানাইছি। হ্যাঁ, সেনাবাহিনীরা এদের ডাকিছিল, ডাকার পরে বললো যে আমার ছেলে সেনাবাহিনীতে আছে। তা বললো যে একটা সেনা সদস্যর ঘরে ঢুকিয়ে মানে বাড়ি যায় আক্রমণ করেছি, এরা তো সাহস তাদের দেশে। আমি চাই এর একটা বিচার হোক, এর একটা সুস্থ বিচার হোক। আমি শুধু এইটাই চাই, যাতে আমরা আর এহাও পর্যন্ত বলি যে মালওয়ানকে দেখে নেবো বা মালওয়ানকে দেশ ছাড়া করবো।